হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের টিচার। তো আগের দিনকে আমি আলোচনা করেছিলাম নাউনের কিছু এক্সাম্পল নিয়ে, এবং তারপর আলোচনা করেছিলাম কিছু অ্যাডিশনাল রুলস বা এক্সেপশনাল রুলস নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকে তারপর থেকে বাকিটা আলোচনা করে দেবো। তো চলো 8 নম্বর পয়েন্টটা আমরা দেখে নিই। ইফ টু নাউন্স আর কানেক্টেড বাই and if the apostrophe s is placed after the second noun, we must use singular subject followed by singular verb। অর্থাৎ দুটো নাউন যদি কানেক্ট করা থাকে এবং সেখানে যদি সেকেন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস বসানো থাকে, তাহলে আমরা অতি অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসাবো। তো দেখো এখানে এক্সাম্পলটা বলা হয়েছে, গীতা অ্যান্ড সীতাস ফাদার ইজ বা আর বিজনেসম্যান। তো এখানে সঠিক ভার্বটি বসাতে বলেছে। তো এখানে কোন ভার্বটি হবে না, দেখো এখানে প্রথমে বলা আছে গীতা। গীতাটি হলো একটি সিঙ্গুলার নাউন, তো সেই অনুযায়ী আমরা ভার্বটাকেও সিঙ্গুলার বসাবো। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইজ। তো আমরা চলে যাচ্ছি, এরপর আমরা নেক্সট পয়েন্টের দিকে চলে যাব। দেখো 9 নম্বর পয়েন্ট চলে এসছে। এখানে বলা হচ্ছে উই শুড নট ইউজ দ্য or any other articles before material nouns। তো এক্সাম্পলে দিয়ে দিয়েছে ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ। তো এখানে যে ওয়াটার বা জল, এটি সমগ্র পৃথিবীর জলভাগকে বোঝাচ্ছে। এটি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাই তার আগে আমরা দা বসাবো না। আবার দেখো সিমিলারলি বলেছে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, অর্থাৎ সোনা হলো মূল্যবান ধাতু। অর্থাৎ সমগ্র পৃথিবীর যে সোনা, সেইটিকেই এটি নির্দেশ করছে বা ডিনোট করছে, তাই এক্ষেত্রেও আমরা দা বসাবো না। এরপর আমরা চলে আসছি নেক্সট পয়েন্ট, অর্থাৎ 10 নম্বর পয়েন্টের দিকে। দেখো 10 নম্বর পয়েন্ট বলেছে হোয়েন উই ইউজ দা বিফোর এ ম্যাটেরিয়াল নাউন রেফারিং টু এ স্পেসিফিক রিজন। দেখো এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে, দ্য ওয়াটার ইন দিস পুল ইজ কোল্ড। দেখো এখানে স্পেসিফাই করা হয়েছে, আগেরটাই বলা হয়েছে সমগ্র পৃথিবীর, কিন্তু এখানে দেখো দ্য ওয়াটার ইন দিস পুল, অর্থাৎ একটি পুল বা একটি সুইমিং পুলের যে জল সেটি কোল্ড বা ঠান্ডা আছে, এখানে ইন্ডিকেট করছে এই পুলটার জলের দিকে, তাই এখানে দা বসাবো। আবার সিমিলারলি দেখো তারপরে দেওয়া আছে এক্সাম্পলে বলা আছে দ্য গোল্ড ইন হার নেকলেস ইজ 24 ক্যারেটস। অর্থাৎ বলা হয়েছে যে তার গলায় 24 ক্যারেটের সোনা আছে। এখানে তার অর্থাৎ সেই মেয়েটির দিকে ইঙ্গিত করছে, যেহেতু এখানে মেয়েটি গলায় আছে ইন্ডিকেট করছে, তাই এখানে নির্দিষ্টভাবে গোল্ডের ক্ষেত্রে দা বসাচ্ছে, এখানে সমগ্র পৃথিবীর যে সোনা সেটার ক্ষেত্রে নয়। তো স্টুডেন্টস দেখো এতক্ষণ আমরা আলোচনা করলাম নাউনের কিছু এক্সেপশনাল রুল বা ব্যতিক্রমী নিয়ম নিয়ে। তো এখানে আমরা 10টা নিয়ম নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো নাম্বারস অফ নাউন নিয়ে। তো দেখো আমরা নেক্সট পেজে চলে আসছি নাম্বারস অফ নাউন নিয়ে। দেখো এখানে দুটি ভাগে এটিকে ভাগ করা হয়েছে, সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। তো কোনটা সিঙ্গুলার নাউন কোনটা প্লুরাল নাউন চলো দেখে নিচ্ছি। দেখো এখানে সিঙ্গুলার নাউন চলে এসছে, বলেছে ইট ডিনোটস ওয়ান প্লেস পার্সন অর থিং। এক্সাম্পল হিসাবে কী কী আছে না, টেবিল, চেয়ার, বয়, গার্ল, এটসেট্রা। এরপর আমরা চলে আসবো প্লুরাল নাউনের ক্ষেত্রে। প্লুরাল নাউন কি না, ইট ডিনোটস মোর দেন ওয়ান প্লেস পার্সন অর থিং। এখানে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি টেবিলস, চেয়ার্স, বয়েজ, গার্লস, এটসেট্রা। তো এবার আমরা চলে আসবো নেক্সট পেজের দিকে। দেখো নেক্সট পেজের দিকে বলে দেওয়া হয়েছে চেঞ্জিং সিঙ্গুলার ইন্টু প্লুরালস, অর্থাৎ আমরা সিঙ্গুলার থেকে প্লুরালস নাউনের দিকে যাব। তো ওখানে বেশ কিছু আমাদের নিয়ম বা রুলস পড়তে হবে, তো সেগুলো আমি এক এক করে আলোচনা করেছি। দেখো রুলস নাম্বার 1 বলেছে সাম নাউন্স আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস। অর্থাৎ কিছু নাউনের শেষে আমরা প্লুরাল ফর্ম বসাবো কি না এস দিয়ে। তো দেখো এক্সাম্পল হিসাবে দিয়েছি কাইট, ফোন, বয়, গার্ল। এগুলো এক এক করে বলছি, কাইট, কাইটস, ফোন, ফোনস, বয়, বয়েজ, গার্ল, গার্লস, এটসেট্রা। এরপর আমরা চলে আসছি রুলস নাম্বার 2 এর দিকে। তো দেখো রুলস নাম্বার 2 এ বলেছে নাউন্স এন্ডিং উইথ ডাবল ভাওয়েল আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস। অর্থাৎ যে নাউনগুলো শেষ হচ্ছে ডবল ভাওয়েল দিয়ে, সেইগুলি আমরা প্লুরালের ক্ষেত্রে এস অ্যাড করব। তো দেখো সিঙ্গুলার প্লুরালগুলো এখানে আলোচনা করছি। দেখো জু, জুস, ট্রি, ট্রিজ। এখানে দেখো জু
এবং যে ট্রি কথা দুটি আছে সেখানে শেষ দুটি অক্ষর আছে ডবল ভাওয়েল, তো সেগুলি প্লুরাল ফর্ম হচ্ছে, সেগুলি প্লুরাল ফর্মে এস যোগ হচ্ছে, অর্থাৎ জু, জুস, ট্রি, ট্রিস। এরপরে আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 3 দিকে। তো দেখো এখানে পয়েন্ট নাম্বার 3 কী বলেছে না, নাউন্স দ্যাট এন্ড ইন এফ অর এফ ই আর মেড প্লুরাল বাই চেঞ্জিং এফ অর এফ ই ইন্টু ভিইএস, অর্থাৎ যে নাউনগুলো এফ বা এফ ই দিয়ে শেষ হচ্ছে সেগুলোর প্লুরাল ফর্মটা আমরা চেঞ্জ করব কি না, এফ বা এফ ই এর জায়গায় চেঞ্জ করে বসাবো ভিইএস। তো দেখো সিঙ্গুলার আর প্লুরাল এখানে চলে এসছে, উলফ, উলফস, ওয়াইফ, ওয়াইফস। এবার দেখো আমরা এক্সেপশনাল রুলের দিকে চলে আসবো পয়েন্ট নাম্বার 3। তো পয়েন্ট নাম্বার 3 দেখো প্রথমে আমি আলোচনা করলাম এফ বা এফ ই থাকলে প্লুরালের ক্ষেত্রে ভিইএস বসাবো, কিন্তু এখানে এক্সেপশনালের ক্ষেত্রে এফ বা এফ ই থাকলে সেখানে শেষে এস বসাবো। যেমন দেখো রুফ, রুফস, এস বসালাম। আবার দেখো সেফ, সেফস, এখানে আবার শেষে এস বসালাম। এরপর আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 4 দিকে। পয়েন্ট 4 বলেছে যে নাউন দ্যাট এন্ড ইন ও অ্যান্ড হ্যাভ এ কনসোনেন্ট প্রিসাইডিং ইট আর মেড বাই প্লুরাল বাই অ্যাডিং ইএস, অর্থাৎ যে নাউনের শেষ হচ্ছে ও দিয়ে এবং তার পূর্বে কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বসছে, সেখানে আমরা এই প্লুরাল ফর্মের ক্ষেত্রে অতি অবশ্যই ইএস যোগ করব। তো দেখো সিঙ্গুলার আর প্লুরাল ফর্মগুলো এসছে, এখানে দেখো ম্যাঙ্গো, এখানে আসছে ম্যাঙ্গোস, ইএস যোগ হয়েছে। আবার দেখো পটেটো, আবার চলে আসছে পটেটোস। আর এক্সেপশনাল রুলের ক্ষেত্রে বলে দিই, এখানে ও আর তার আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে পরবর্তীতে যে প্লুরাল ফর্মটা অ্যাড হবে সেখানে তোমার কেবলমাত্র এস অ্যাড হবে। যেমন স্টুডিও চলে আসছে স্টুডিওস, ফটো চলে আসছে ফটোস। এবার আমরা চলে আসছি পয়েন্ট নাম্বার 5 দিকে। তো দেখো পয়েন্ট নাম্বার 5 বলেছে নাউন্স দ্যাট এন্ড ইন ওয়াই অ্যান্ড হ্যাভ এ ভাওয়েল বিফোর ওয়াই আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে এবং এর পূর্বে একটি ভাওয়েল আর কোনো ভাওয়েল আছে, তাহলে এর প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা এস যোগ করব। যেমন দেখো এখানে বলেছে সিঙ্গুলারের ক্ষেত্রে মাংকি, এখানে প্লুরালে হবে মাংকিস। আবার এখানে দেখো সিঙ্গুলারে বলা আছে ডাঙ্কি, এখানে প্লুরালে হবে ডাঙ্কিস। এরপরে চলে আসবো আমরা রুল নাম্বার 6 দিকে। রুল নাম্বার 6 বলেছে সাম নাউন্স হুইচ হ্যাভ এস, ডবল এস, সিএইচ, এসএইচ, জেড or x at the end, their plural forms are made by adding es at the end, অর্থাৎ যে নাউনগুলি শেষে এস, ডবল এস, সিএইচ, এসএইচ, জেড আর এক্স হচ্ছে সেগুলি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। তো এখানে এক্সাম্পলগুলো দেখে নাও, ফক্স, ফক্সেস, অ্যাস, অ্যাসেস। দেখো এর এক্সেপশনাল রুলগুলোর ক্ষেত্রে আমরা চলে আসছি। তো এক্সেপশনাল রুলগুলো দেখো এখানে বলেছে অক্স, এখানে অক্সেন, অর্থাৎ ইএন যোগ হচ্ছে। আবার দেখো এখানে আছে স্টমাক, এখানে চলে আসছে স্টমাক্স। এবার আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 7 দিকে। তো এবার দেখো পয়েন্ট নাম্বার 7 বলেছে নাউন্স দ্যাট এন্ড ইন ওয়াই অ্যান্ড হ্যাভ কনসোনেন্ট বিফোর ওয়াই আর মেড প্লুরাল বাই চেঞ্জিং ওয়াই ইন্টু আইইএস, অর্থাৎ যে নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে এবং এর পূর্বে কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ আছে, তখন প্লুরালে ওয়াইয়ের জায়গায় আইইএস হয়ে যাবে। যেমন দেখো এখানে বলা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ফ্যামিলি, এখানে প্লুরালের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফ্যামিলিস, অর্থাৎ ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ হচ্ছে। যেমন তারপরে আছে সিটি, এখানে দেখো আছে সিটিস। তো এবার আমরা চলে আসবো বেশ কিছু এক্সাম্পলের দিকে। তো দেখো প্রথম বা ফার্স্ট নম্বরে বলেছে সি গেভ মি মেনি অ্যাডভাইসেস অন হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, সে আমাকে উপদেশ দিচ্ছে কেমন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। তো এখানে দেখো কোনখানে ভুল আছে না, এখানে ভুল আছে অ্যাডভাইসেসের ক্ষেত্রে। তো তোমরা এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে অ্যাডভাইস শব্দটি হলো একটি
আনকাউন্টেবল নাউন, যার কোনো প্লুরাল ফর্ম বসে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের কখনোই কোনো প্লুরাল ফর্ম হয় না। তো সেক্ষেত্রে উত্তর কি হবে না, অ্যাডভাইসেসের ক্ষেত্রে অ্যাডভাইসেসটা উঠে গিয়ে হয়ে যাবে তোমার পিসেস অফ অ্যাডভাইস, অর্থাৎ সঠিক উত্তরটি হবে সি গেভ মি মেনি পিসেস অফ অ্যাডভাইস অন হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। তো এবার আমরা চলে আসছি 2 নম্বরের দিকে। দেখো 2 নম্বরটা বলেছে দ্য টিচার অ্যাসাইন্ড সেভারেল হোমওয়ার্কস ফর দ্য উইকেন্ড। সেই শিক্ষকটি উইকেন্ডের শেষে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে। তো দেখো এখানে তোমাদের কোথায় ভুল আছে না, এখানে দেখো হোমওয়ার্কসে ভুল আছে। তো হোমওয়ার্ক কথাটি মনে রাখবে, এটি একটি আনকাউন্টেবল নাউন। এর ক্ষেত্রে আমি প্রথমের ক্ষেত্রে বলেছি এর কোনো প্লুরাল ফর্ম বসে না, এখানেও সিমিলারিটিটাও দেখা যাবে। অর্থাৎ এখানে আমরা যে শব্দটি ইউজ করব সেটি হচ্ছে হোমওয়ার্কসের জায়গায় ইউজ করব পিসেস অফ হোমওয়ার্ক, অর্থাৎ সঠিক উত্তর হবে দ্য টিচার অ্যাসাইন্ড সেভারেল পিসেস অফ হোমওয়ার্ক ফর দ্য উইকেন্ড। এবার আমরা চলে আসবো 3 নম্বরের দিকে। 3 নম্বরে বলেছে আই নিড টু বাই সাম নিউ ফার্নিচার্স ফর দ্য লিভিং রুম, অর্থাৎ আমি আমার লিভিং রুমের জন্য বেশ কিছু ফার্নিচার কিনতে চাই বা বাই করতে চাই। তো এখানে আমাদের কোথায় ভুল আছে না, ফার্নিচার্সের জায়গায় ভুল আছে। তো এখানে আমরা কি করব না, এখানে দেখো ফার্নিচার কথাটি নিজেই একটা আনকাউন্টেবল নাউন, সে তার কোনো প্লুরাল ফর্ম বসে না। তো সেক্ষেত্রে আমরা এখানে এসটাকে তুলে দেব, অর্থাৎ এর ক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি হবে আই নিড টু বাই সাম নিউ ফার্নিচার ফর দ্য লিভিং রুম। তো এবার আমরা চলে আসবো পয়েন্ট নম্বর 4-এর দিকে। দেখো পয়েন্ট নম্বর 4 বলেছে দ্য সিনারিজ হিয়ার আর ব্রেথ টেকিং, অর্থাৎ এখানকার দৃশ্যগুলি খুবই অপূর্ব। তো এখানে তোমরা খেয়াল রাখবে, এখানে সিনারিজ যে কথাটি আছে সেটি হলো একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ওপরগুলির মতন কখনো প্লুরাল ফর্ম বসে না। তো এটি প্লুরাল ফর্ম আছে, আইইএস আছে, তো এটি তোমার আইইএস হবে না, এখানে তোমার আইএসের জায়গায় এটি হবে ওয়াই, অর্থাৎ সিনারি, অর্থাৎ প্রশ্ন উত্তরটি হবে দ্য সিনারি হিয়ার আর ব্রেথ টেকিং। তো এবার আমরা চলে আসি 5 নম্বরের দিকে। তো 5 নম্বরে বলেছে হি গেভ মি অ্যান ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সে আমাকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়েছিল। তো দেখো এখানে ইনফরমেশানটা হলো একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে কখনো এ বা অ্যান জাতীয় আর্টিকেল ইউজ হয় না, বা এখানে এর কোনো প্লুরাল ফর্ম বসে না। সেক্ষেত্রে এখানে আমরা অ্যান সব কথাটিকে রাখবো না, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে হি গেভ মি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। এবার আমরা চলে আসবো 6 নম্বরের দিকে। তো দেখো 6 নম্বরে বলেছে দ্য নিউজ অ্যাবাউট দ্য ইভেন্ট আর ট্রু, এখানে ইভেন্ট সম্পর্কে যে নিউজটা আছে সেটি সত্য। এখানে তোমরা দেখো নিউজ কথাটি হচ্ছে সিঙ্গুলার, এখানে এটি প্লুরালের মতন লাগছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এই এটা মানে নিউজ শব্দটি সিঙ্গুলার, তাহলে সেই হিসাবে আমরা ভাবটা সিঙ্গুলার নেব। তো এখানে কি করব না, এখানে আরের জায়গায় আমরা বসাবো ইজ। তো সঠিক উত্তর হবে দ্য নিউজ অ্যাবাউট দ্য ইভেন্ট ইজ ট্রু। এবার আমরা চলে আসবো 7 নম্বরের দিকে। এখানে বলেছে দেয়ার ওয়ার সেভারেল ইকুইপমেন্টস ইন দ্য ল্যাব, অর্থাৎ সেই ল্যাবে বেশ কিছু ভিন্ন ধরনের ইকুইপমেন্টস আছে। তো এখানে দেখো ইকুইপমেন্টস হলো একটি আনকাউন্টেবল নাউন, এর ক্ষেত্রে কোনো প্লুরাল ফর্ম বসে না, প্লুরাল ভার্ব বসে না। তো সেক্ষেত্রে আমরা এই প্লুরাল ভার্বটি নেব না, অর্থাৎ এখানে ওয়ার কথাটির জায়গায় হবে ওয়াজ। তো এখানে সঠিক উত্তরটি হবে দেয়ার ওয়াজ সেভারেল ইকুইপমেন্টস ইন দ্য ল্যাব। তো এবার চলে আসছি আমরা 8 নম্বরের দিকে। 8 নম্বরে বলেছে উই হ্যাড এ লট অফ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস ইন আওয়ার ট্রাভেলস, আমাদের ভ্রমণে অর্থাৎ আমাদের ভ্রমণে অনেক আকর্ষণীয় অভিজ্ঞতা হয়েছে। তো এখানে দেখো তোমার এখানে যে এক্সপিরিয়েন্সেস কথাটি আছে, এক্সপিরিয়েন্স কথাটি এটি সিরিজের ক্ষেত্রে যেটি আছে সেক্ষেত্রে এটি আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করব, অর্থাৎ এখানে আমরা কি করব না, এখানে আমরা ইনের জায়গায় বসাবো ডিউরিং। তো সেখানে সঠিক উত্তর কি হবে না, উই হ্যাড এ লট অফ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস ডিউরিং আওয়ার ট্রাভেলস।
এবার আমরা চলে আসবো 9 নম্বরটা নিয়ে। 9 নম্বরে বলেছে দ্য কমিটি আর ডিবেটিং দ্য ইস্যু, অর্থাৎ কমিটি বিষয়গুলি নিয়ে আলোচনা করছে। তো দেখো কমিটি হচ্ছে একটা কমন নাউন। কমন নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব নেয়, তো এক্ষেত্রে আমরা আরটাকে কেটে দেব। তো এখানে আমরা বসাবো ইজ। তো এখানে সঠিক উত্তরটি হবে দ্য কমিটি ইজ ডিবেটিং দ্য ইস্যু। এবার আমরা চলে আসবো 10 নম্বরের দিকে। 10 নম্বরে বলেছে আই বট 2 ব্রেডস ফ্রম দ্য বেকারি, অর্থাৎ আমি বেকারি থেকে 2টি রুটি কিনেছি। তো এখানে দেখো ব্রেডস কথাটি যেটি লিখেছে এটি সাধারণত আনকাউন্টেবল নাউন, এবং এটি আনকাউন্টেবল নাউন এবং এটি কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা ব্রেডস কথাটি ইউজ করব না, তো এক্ষেত্রে আমরা ইউজ করব লোভস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আই বট 2 লোভস ফ্রম দ্য বেকারি। যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আমাদের সাথে যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং এই ইনস্টাগ্রাম পেজগুলিকে ফলো করতে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।